একজন মানুষ মারা গেলে তার দেহ মাটির নিচে চাপা পড়ে যায়। চারপাশে নীরবতা, অন্ধকার আর একাকিত্ব। তখন শুরু হয় ভয়ঙ্কর বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে মুক্তি পায় তবে তার পরবর্তী ধাপ সহজ হবে, আর যদি এখানে ব্যর্থ হয় তবে তার জন্য সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর আযাব। কবরের মধ্যে ফেরেশতা মুনকার ও নাকির এসে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? মুমিন সহজেই বলবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কবর প্রসারিত হয়ে যাবে, জান্নাতের জানালা খুলে যাবে। কিন্তু কাফের ও গাফেল মানুষের জবাব আটকে যাবে। তখন ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে, চারপাশের সবকিছু কেঁপে উঠবে, অথচ মানুষ তা শুনবে না। কবর ভরে যাবে অন্ধকারে, সাপ, বিচ্ছু ও আগুনে। আল্লাহ কোরআনে সতর্ক করেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা তাহরিম আয়াত 6। প্রিয় দর্শক, চিন্তা করুন সেই দিনের ভয়ঙ্কর চিৎকার, জাহান্নামের আগুন, যেখানে মানুষের চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে আযাব ভোগ করার জন্য। কিন্তু সুখবর হলো, যারা এই দুনিয়ায় আল্লাহকে ভয় করেছে, নামাজ কায়েম করেছে, হারাম থেকে বেঁচেছে, তাদের জন্য থাকবে জান্নাতের বাগান, যেখানে নেই মৃত্যু, নেই দুঃখ কষ্ট, আছে চিরস্থায়ী শান্তি। আজই সিদ্ধান্ত নিন, আমরা জান্নাতের পথ বেছে নেব নাকি জাহান্নামের আগুনে ঝাঁপ দেব। আল্লাহ আমাদের সবাইকে আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতের অধিবাসী করুন। আমিন।